নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফাগুনের শেষ প্রহরে যখন বাংলার আকাশে রঙের উল্লাস, তখন গঙ্গার তীরবর্তী নবদ্বীপ যেন অন্য এক আবহে জেগে উঠল গৌড়ীয় মঠের দোলযাত্রা ও শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসবে। এই উপলক্ষে ভোর থেকেই শুরু হয় মঙ্গল আরতি, শঙ্খধ্বনি, ঘণ্টা বাদন, কীর্তনের সুরে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ফুল, আলোকসজ্জা ও বৈষ্ণব পতাকায় সজ্জিত হয় সমগ্র আশ্রম। ভক্তরা সাদা বা গেরুয়া বস্ত্রে, কপালে তিলক এঁকে, হাতে মালা নিয়ে নাম জপে অংশ নেয়। অনুষ্ঠিত হয় শ্রীচৈতন্য মহা অভিষেক। শুধু নদিয়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশ বিদেশ থেকেও আগত ভক্তরা এই উৎসবে যোগ দেন প্রদীপ যাত্রা অনুষ্ঠানে। গৌড়ীয় মিশনের আচার্য ও সভাপতি ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ বলেন, আজ থেকে 540 বছর আগে চন্দ্রগ্রহণের দিন মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। ওই বছর চন্দ্রগ্রহণের দিন, তাই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালিত হয়। মহাপ্রভুর 540তম আবির্ভাব বর্ষ উপলক্ষে 540টি প্রদীপ প্রজ্বলন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। লাল সাদা বস্ত্র পরিহিত ছোট শিশু, যুবক ও মহিলারা শঙ্খধ্বনি, উলধ্বনির মাধ্যমে পরিবেশকে ভক্তিময় করে তোলেন। হরিবোল ধ্বনিতে মুখরিত হয় গোটা এলাকা। তিনি বলেন, বর্তমান বিশ্বে যখন বিভাজন, হিংসা ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন শ্রীচৈতন্যের প্রেম ও ঐক্যের বার্তা বিশেষ তাৎপর্য। দোল উৎসবটিকে বিশেষভাবে আয়োজন করবার প্রচেষ্টা করছে। আজকের সমাজের যে অবস্থা, প্রেক্ষাপট, তাতে চৈতন্যদেবের শিক্ষা এবং তার যে আদর্শ, তার যে ভাবধারা, চিন্তাধারা, তার যে দর্শন, এটা সমাজের মধ্যে বিশেষভাবে প্রচার প্রসার হলে সমাজের বিশেষ উন্নতি হবে বলে আমরা মনে করি।